রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় বোমাবাজির ঘটনা। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। পুঁটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে রাতভর বোমাবাজির অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গেছে প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে কিভাবে বোমাবাজি হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। স্থানীয় উপপ্রধান তার কি বক্তব্য আমরা শোনাবো। তারপরে একটু পরে বের হয়ে দেখি যে কিছু ছেলেপেলেরা বাইক নিয়ে হুড় করে চলে গেল সামন দিক থেকে বোম মেরে। তারপরে বের হয়ে দেখি আবার ৩-৪টা বোম মাটিতে পড়ে রয়েছে একটা মাঠে, ঘরের সামনে, দরজার ওখানে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কালকে ঠিক কখন এই ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে পুলিশ কি জানতে পেরেছে? এই ঘটনা এটা রাত আনুমানিক 1টা নাগাদ এই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় উপপ্রধান রয়েছেন প্রিয়ঙ্কর রায় তিনি। এবং তারপরেই কিন্তু তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন এবং সঙ্গে সঙ্গে ছুটে যায় দিনাটা থানার পুলিশ। আজকে রাতেও কিন্তু পুলিশ সেখানে যায়, পুলিশ সেখানে গিয়ে 4টি তাজা বোমা উদ্ধার করে এবং পুলিশ এখনো কিন্তু সেই ঘটনার ভিত্তিতে তদন্ত চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে সেই ঘটনার সূত্র ধরে এখনো আটক করতে বা গ্রেফতার করতে সক্ষম হয়নি, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? তবে স্থানীয় তৃণমূল কংগ্রেস একাধিক নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা স্পষ্ট জানাচ্ছে যেহেতু লোকসভা নির্বাচনের গতকালই কিন্তু দিনাটায় একটি বিশাল বড় মহামিছিল হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য সেই মহামিছিলের রূপ দেখেই কিন্তু বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে আর সেজন্যই কিন্তু তারা এই সমস্ত কাজ করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন। অপরদিকে কিন্তু বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু তৃণমূলের অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিচ্ছেন। তারা জানাচ্ছেন যে যেহেতু তৃণমূল কংগ্রেস কোচবিহার আসনে কোনোবারই সুবিধাজনক অবস্থায় আসতে পারেনি, তাই নিজেদের বাড়িতে নিজেরাই বোমা ফাটিয়ে এই কাণ্ড কিন্তু করছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।